ভয়কে মন থেকে দূর কর। এ আমাদের এক কঠিন পরীক্ষা। ঈশ্বর সবার রক্ষাকর্তা, তিনিই রক্ষা করবেন। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লোকনাথ, কি করছিস তুই? যাস না। লোকনাথ, লোকনাথ যাস না। ওরা তোকে একা পেলে ছেড়ে ঘুরে খাবে। তুই একা ওদের সঙ্গে পেরে উঠবি না। আমার কথা শোন, যাস না তুই। লোকনাথ, যাস না। ঠাকুরকে আগলে রাখার দায়িত্ব দিয়েছে লোকনাথ। আমি তো ওনার মাথা মাটিতেও রাখতে পারবো না। ওনাকে ছেড়ে কি করে উঠি? ওদিকে লোকনাথ একা, ওই হিংস্র কুকুরগুলোর আক্রমণ কি করে প্রতিরোধ করবে? হে ঈশ্বর, আমি তো আমার গুরু ভাইকে রক্ষা করতে পারছি না। কি করি আমি? এক পা এগোবি না কেউ। আমার কথা কানে গেল? যা, চলে যা তোরা, চলে যা এখান থেকে। কি হলো? চলে যেতে বললাম না? আমি জানি তোরা ক্ষুধার্ত, অনেকদিন অভুক্ত আছিস শিকার না পেয়ে, আর তাই মানুষের গন্ধ পেয়ে তোরা ছুটে এসেছিস। ভেবেছিস আজ তোদের ক্ষুধা মিটবে। যাদের দিয়ে তোরা ক্ষুধা নিবৃত করবি ভাবছিস, তারা তোদের খাদ্য নয়। তাই ভালো কথা বলছি, চলে যা, শান্ত হ। আমি জানি তোদের খাবার চাই, কিন্তু তোরা ভুল পথে এসেছিস। আমি বলে দিচ্ছি তোরা কোথায় খাবার পাবি, কোথায় গেলে ক্ষুধা নিবারণ হবে তোদের। এ কি করে সম্ভব? লোকনাথের সামনে স্থির হয়ে আছে কুকুরগুলো। লোকনাথ কি ওদের মনের কথা বুঝতে পারছে? তোরা পশ্চিমে যা, সেখানে গেলে তোরা তোদের খাবার পেয়ে যাবে। যা, ওইদিকে যা। ওরা কি লোকনাথের কথা বুঝতে পারছে নাকি? লোকনাথ কবে থেকে পশুদের মনের কথা বুঝতে শিখল? আমি ঠিক দেখছি না ভুল? যা এবার ওদিকে। আর ভয় নেই রেবেনি, ওরা চলে গেছে। লোকনাথ, এটা কি করে সম্ভব হলো রে? ওরা মুখের সামনে খাবার পেয়েও আক্রমণ করলো না কেন? পশুরা খাবারের জন্যই শুধুমাত্র আক্রমণ করে রেবেনি। ওদের খাবারের সন্ধান আমি দিয়ে দিলাম যে, বড় খিদে পেয়েছিল ওদের। তুই কি করে ওদের মনের কথা জানলি? এতগুলো হিংস্র জন্তু আমাদের উপর আক্রমণ না করে তোর মুখের কথাই চলে গেল। ভয় দেখাতে হলো না, মারতে হলো না, শুধু মুখের কথা শুনে
বাধ্য হয়ে চলে গেল। আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। তুই অসম্ভবকে সম্ভব করলি কি করে? কি করে লোকনাথ, কি করে? ঠাকুর, আমি কি আবার কি কিছু ভুল বললাম? কই, ভুল তো নয়। আমি নিজে চোখে দেখেছি লোকনাথ ওদের খাবারের সন্ধান দিতেই ওরা চলে গেল। আমি বুঝতে পারছি না ঠাকুর, লোকনাথ কি করে ওদের মনের কথা বুঝলো, কি করে? ওরে, লোকনাথকে জগতের বিপত্তারণ হতে হবে, সবার মনের দুঃখ কষ্ট দূর করতে হবে। মনের কথা না বুঝলে, প্রাণের ব্যথা অনুভব না করলে সে কষ্ট কি মোচন করা যায় রে? মানুষ না হয় তার মনের কথা বলতে পারে, কিন্তু পশু পাখি জীব এরা কি তার মনের কথা বলতে পারে রে? তা বলে কি এদের মনের মধ্যে কষ্ট দুঃখ এসব নেই? ওদের মনের কথা বোঝাই তো জীবের সেবা। কিন্তু ঠাকুর, জীবের ভাষা না বুঝে তার মনকে বোঝা কিভাবে সম্ভব? সিদ্ধি মানে তো শুধু নিজের আলোক প্রাপ্তি নয় রে বেনি। সিদ্ধি মানে জগতের সৃষ্টিকর্তা পালনকর্তার আশীর্বাদ ধন্য হয়ে জীবজগৎকে পালন করা, রক্ষা করা। এই জীবজগতের সমস্ত অংশকে আপন করে না। সিদ্ধি লাভ কি শুধু শরীরেরই হয় রে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের হয়। চোখের দেখা, কানের শোনা, অনুভূতি সবকিছুই তার সাথে যুক্ত। লোকনাথ ওদের চোখে ওদের মনের ভাষা কি পড়েছে? তাদের ডাকের আওয়াজে লোকনাথ অনুভব করেছে ওদের ক্ষুধাকে। কিরে লোকনাথ, তাই না? হ্যাঁ ঠাকুর, ওদের ডাকে হিংস্রতার মধ্যে কাতরতা ছিল, অভুক্ত জীবের কাতরতা। ওদের চোখ শিকার নয় ঠাকুর, খাবার খুঁজছিল যে। আমি যে ওদের কষ্ট অনুভব করলাম, নিজের ভয় ভাবনা সব ভুলে গিয়েছিলাম ঠাকুর। বড় কষ্ট হচ্ছিল ওদের কাতরতা। সাব্বাস বেটা, তোর সিদ্ধি লাভ সার্থক। সিদ্ধি মানে আমির অহং থেকে নিজেকে মুক্ত করে জীবের কল্যাণ সাধন। তুই তো সেটাই করতে পেরেছিস রে। বেনি সবার আগে নিজের প্রাণ নিজেরা কিভাবে বাঁচবে সেটাই ভেবেছে। কি বেনি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠাকুর, লোকনাথের আপনার আর আমার প্রাণ বাঁচানো ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। লোকনাথ যখন জঙ্গলি কুকুরের ডাক শুনতে পেয়েছিল, তখন আমার কানে নিস্তব্ধতা ছাড়া আর কোনো শব্দ প্রবেশ করেনি ঠাকুর। ওই যতদিন আমরা নিজের মুক্তি নিজের মোক্ষ নিয়ে ব্যস্ত থাকি, ততদিন আমরা নিজেদের চারপাশের এক ক্ষুদ্র গণ্ডির দিন রাত, আলো অন্ধকার, শব্দ নৈশব্দের খেলায় মজে থাকি। একই কুপমন্ডু কথা বল। আজ আজ লোকনাথ সিদ্ধ হয়েছে কি আজ এমনি এমনি রে? ও আলো অন্ধকারের ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে পেরেছে, তাই তো নৈশব্দের মধ্যে শব্দ শুনতে পাচ্ছি। ও কি সিদ্ধি লাভ করেছে বলে ও সব বুঝতে পারছে, যা সাধারণ মানুষ কিছুই উপলব্ধি করতে পারে না। তা তো বটে, সাধারণ মানুষ নিজের ভেতর থেকে জগৎকে চেনার, জীবকে বোঝার চেষ্টা করেন। তাই তো তারা হানাহানি হিংসা দেশের মধ্যে দিয়েই জীবনটাকে কাটিয়ে দেয়। কার
কারো কষ্ট বুঝলে কি আর কেউ কাউকে আঘাত করতো রে? মানুষের মনের এই দীনতাই মানুষের কষ্টের মূল কারণ। লোকনাথকে সেই দীনতাই দূর করতে হবে। আশীর্বাদ করুন ঠাকুর, আমি যেন জীবের কষ্ট অনুভব করতে পারি, তাদের কষ্ট লাঘব করতে পারি। জীব জগতের ভার তোর উপর লোকনাথ, রক্ষা করতে হয়ে উঠতে হবে তোকে, আগলে রাখতে হবে তাদের, প্রয়োজনে শুশ্রূষাও করতে হবে তাদের মন ও দেহে। তুই পারবি লোকনাথ, তোকে পারতেই হবে। নিরন্নদের অন্ন দান করার দায়িত্ব নিয়েছিস তুই। বনে বনে জলে জঙ্গলে সবাইকে রক্ষা করার দায়িত্ব তোর। তা যদি পারিস তবেই সিদ্ধি লাভ সম্পন্ন হবে তো। ঠাকুর, আপনি তাহলে আমাকে তাদের মধ্যে নিয়ে চলুন। লোকালয়ে নামতে হবে তোকে তার জন্য। আর একজন সেখানে তোর অপেক্ষায় আছে। ঠাকুর, আপনি কার কথা বলছেন? কে লোকনাথের জন্য অপেক্ষা করছে? আমি জানি বেনি, গুরুদেব গুরুদেব আমার অপেক্ষায় আছেন। তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন না আবার ফিরে আসবেন তিনি। আমার মন বলছে ঠাকুর, আমার গুরুদেব এতদিনে মর্তে ফিরে এসেছেন, উনি ঠিক তার কথা রাখবেন। ঠাকুর, আমার মা বলেছিল ফিরে আসবে আবার, আমার মাও কি ফিরে এসেছে? অপূর্ণ আশা নিয়ে মৃত্যু হলে তাকে তো ফিরতেই হয়, জন্মান্তর তাকেই বলে। আমার মাও নিশ্চয়ই আমার টানে আমারই কাছাকাছি কোথাও ফিরে এসেছে। বেশ, তোর মন যখন টানছে চল আমরা লোকালয়ে ফিরি, রওনা দিয়ে এবার জীবের সেবার মধ্যে দিয়ে তোর সিদ্ধি সম্পূর্ণতা লাভ করবে। চল রে বেনি, চল লোকনাথ। ঠাকুর, আর কত বরফের পথ পেরোতে হবে? আমাদের দেশ আর কত দূরে? উত্তর থেকে তো অনেকটা দক্ষিণে চলে এসেছি ঠাকুর। চারপাশে শুধু বরফ আর বরফ। লোকালয় আর কত দূর ঠাকুর? বেনি, তুই যে সহজেই উতলা হয়ে পড়িস দেখি। আসার সময় এই পথ পেরিয়েই তো উত্তরে গিয়েছিলাম, যতটা গেছি ততটা পথ পেরিয়েই তো ফিরতে হবে। ফেরার পাকদণ্ডী পথ ছাড়া অন্য কোনো পথে দ্রুত নামা যায় না ঠাকুর। ওই এক ঢাল আছে, বে নামতে পারি। লোকনাথ, বাঁচা ভাই, বাঁচা, বেনি! বাঁচা। আয় বেনি, আস্তে
আস্তে। আয় এদিকে আয়। এত তাড়াহুড়ো কেন করছিস বেনি? ওরে, ও সহজ পথ খুঁজতে চাইছে। কিরে বেনি, দেখলি তো, সহজ পথ মানেই অভীষ্ট লাভের পথ নাও হতে পারে। একটু হলেই তো খাদি গিয়ে পড়তি। আমি সেজন্য সহজ পথে চলতে চাই। সহজ উপায়ে যা পাওয়া যায় তা পরম পাওয়া হয় না রে বেনি। দেখ বেনি, আমরা ঠাকুরকে অনুসরণ করেই পথে এসেছি তো, আবার তাকে অনুসরণ করেই আমাদের ফিরতে হবে ভাই। চল। বেনি, সামনে তাকিয়ে দেখ। বরফ এবার শেষ হবে রে বেনি। আমরা আমরা তার মানে লোকালয়ের কাছে এসে গেছি। এত সবুজ শস্য শ্যামলা, এ কোন দেশ ঠাকুর? এমন সবুজের সমারোহ দেখে আমার নিজের জন্মস্থানের কথা মনে পড়ে যাচ্ছে। এমন চোখ জুড়ানো ধান ক্ষেত সেখানেও তো ছিল ঠাকুর। এ কি আমার জন্মভূমির কোনো অংশ? না, এ দেশ আমাদের দেশ নয়। তোরা চাষিদের মুখ সামনে থেকে দেখলে বুঝতে পারতি তারা দেখতেও আমাদের মতো না। ঠাকুর, ওটা কিসের চূড়া? ওটা কোনো মন্দির নাকি? না, ওই চূড়া কোনো বৌদ্ধ মঠের। বৌদ্ধ মঠ? বৌদ্ধ মঠ তো আমরা হিমালয় পরিদর্শনের সময় দেখেছি ঠাকুর। ঠাকুর, আমি মহাকালের মন্দিরে দেখেছি শিব শম্ভু আর গৌতম বুদ্ধ কেমন যেন মিলে মিশে একাকার হয়ে গেছেন। আমি তো ওনাদের কাছে শিখেছি আমাদের সকলের ঈশ্বর আসলে কিন্তু এক। আমরা তাকে নানা রূপে নানা মূর্তিতে পুজো করি, কিন্তু ঈশ্বর আসলে এক এবং অদ্বিতীয়। এ তো তাঁদের কাছে শেখা। হ্যাঁ লোকনাথ, শিব শম্ভু আর তথাগতের মধ্যে যে অনেক মিল। কিন্তু তুই যে মহাকাল মন্দিরের সঙ্গে থাকা মঠের কথা বলছিস, সেই মঠ আর এই মঠের চেহারা একেবারে ভিন্ন। এখানকার মানুষের চেহারা, পোশাক, আশাক সবই ভিন্ন। আমার মনে হয় আমরা চীন দেশে এসে পৌঁছেছি। যে দেশই হোক, একবারে মঠে চলুন না ঠাকুর। আমার সিদ্ধি লাভের পর স্বয়ং তথাগতর কাছে গিয়ে একবার অন্তত আশীর্বাদ নিয়ে আসি। আচ্ছা, এটা যদি অন্যদের দেশ হয়, ঢুকতে দেবে মঠে? আমরা আমরা সবাই তো এই ঈশ্বরের সন্তান।
তাতে ঈশ্বর দর্শনে তো কোনো বাধা থাকতে পারে না। মন যখন টেনেছে, চল সবাই মিলে ওই মঠে গিয়ে বুদ্ধদেবকে প্রণাম করি, তারপর আমরা নিজেদের দেশে যাত্রা করব। কি হলো ঠাকুর? কেউ আমাদের অনুসরণ করছে।